বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। অডিশন সবাই দেয়, কালকে দিল না আমার খুব প্রিয় একটি ছেলে, খুব প্রিয় ছেলে জিতু কমল। আমি ওকে 5 বার 6 বার ফোন করেছিলাম, জিতু আয়, জিতু আয়, জিতু আয়। এসছিল তো, ও এসে ফোন করলো, আমি বললাম আমি একটা ছেলেকে পাঠালাম আমার অফিসে যে জিতুকে ওপরে নিয়ে আয়, চা খাই, তারপরে নিয়ে যাবো অডিশনে। আমি নিজেই নিয়ে যাবো ঠিক করেছিলাম। তো জিতু আমাকে মাঝ রাস্তায় ফোন করলো যে এই যে অর্ডিনারি লোকজন বসে আছে, এদের সাথে কি আমাকে অডিশনে যেতে হবে? বললাম হ্যাঁ, তুই তো এক্সট্রাঅর্ডিনারি না। এরা এত পেকেছে যে এদেরকে বোঝাতে হবে যে রিয়েলিটি হচ্ছে অডিশনটা ইজ পার্ট অফ ইয়োর ওয়ার্ক, পার্ট অফ ইয়োর স্ট্রাগল। তোমাকে সেখান থেকে স্টার্ট করতে হবে। কয়েকদিন আগেই শেষ হয়েছে অনুরাগের ছোঁয়া, আর আপাতত এখানে চলছে অন্নপূর্ণার লক্ষ্মীরা শুটিং। অর্থাৎ আজকে আমরা বসে আছি পার্পল মুভি টাউনে, এবং পার্পল মুভি টাউনে কার সঙ্গে গল্প করতে বা আড্ডা দিতে বসেছি সেটা আপনাদের জানানো উচিত। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বা বসে আছি প্রীতিময় চক্রবর্তীর অফিসে, যিনি হলেন এই পার্পল মুভি টাউনের প্রতিষ্ঠাতা। দাদা, প্রথম যেটা দিয়ে শুরু করব, পার্পল মুভি টাউন এত বড় একখানা স্টুডিও, কিন্তু এরপরে নেক্সট লেভেল কি ভাবছো? ইনফ্রাস্ট্রাকচার বড় করতে হবে। যে কোনো বড় ইন্ডাস্ট্রিকে ধরে না, অনেকগুলো ছোট 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 ইন্ডাস্ট্রি তৈরি হয়। অনেকে কমপ্লেন করে এখানে খাওয়ার দোকান নেই, রাস্তা। এখন দেখ, আমি তো রাস্তা বানাতে পারবো না, রাস্তা তো সরকারকে বানাতে হবে। আমি আমার টাকা দিয়ে ইন্ডাস্ট্রিটা বানিয়েছি। এইবার সরকার, আগের সরকার কিছু করেননি, বলেছিলেন করবেন। এবারে সরকার, এখন নতুন সরকার এসছে, তারা খুঁজে খুঁজে বার করুক। এখন তো ক্রিমিনাল খুঁজতেই ব্যস্ত, তারপরে তো এন্টারপ্রেনার খুঁজবে। তবে এটা করতে পারলে যে, এখন কিন্তু কলকাতায় অনেক শুটিং আসছে, কলকাতা বাইরে থেকে, বাংলার বাইরে থেকে ফিল্ম মেকাররা নতুন বাংলাকে দেখতে চাইছে। যে কারণের জন্য আজকে এখানে আসে সেটা হলো একটি মুম্বাইয়ের প্রজেক্ট। মুকেশ সাবরা টিম আজকে এখানে আছে, এবং প্রচুর মানুষজন নিচে আজকে বৃষ্টি বাদলার মধ্যেও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখলাম। সেখান থেকে দাঁড়িয়ে এতজনকে দেখে সত্যি আমারও মনে হয়েছে যে, মানে যেহেতু এখানে শুটিং কভার করতে এসেছি, যে রাস্তা, ফুড, এই খাবার দাবারের একটা ব্যবস্থা হলে রাস্তাটা করতে হবে সরকারকে। ওটা আমি যদি কালকে কোদাল নিয়ে নাবি, আমায় করতে দেবে না দাদার, আমার জেল হবে। সরকারি জমিতে তো হাত দিতে পারি না। তবে আমি এখনও ট্রান্সপোর্ট মিনিস্টারকে বলে উঠতে পারিনি, বলতে হবে। আমি তাপসদার একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, তাপসদার সাথে বোধহয় আমার 5-6 তারিখ 6-7 তারিখ দেখা হবে। তাপসদাকে বুঝিয়ে বলবো যে এই ইনফ্রাস্ট্রাকচারটা আছে। শ্রমিক খুব এটার ফেভারিট, কারণ শ্রমিক এখানে আগেও শ্যুট করেছে। শ্রমিক আমার নিজেও সেদিন বললেন কত বড় বানিয়েছেন, আমরা এটা কিছু করো। বলো হ্যাঁ দেখছি। এই দেখছিটা, ওদেরও তো অনেক কাজের চাপ থাকে, ওদের পক্ষেও মানে এই দেখছিটা কতটা সম্ভাবনায় নেওয়া যায় সেটার জন্য আমাকে চেষ্টা করতে হবে, করবো। মণিরত্নম সাহেব আসছেন কলকাতায় শুট করতে, জানিস তো? হ্যাঁ, উনি নিজে আসেননি রেকি করতে, ওর টিম এসেছিল। হ্যাঁ, তারপরে মণিরত্নম সাহেব বোধহয় 10 তারিখ ঢুকবেন বোধহয়। তো সুধীর আসছে আবার, ফুল ছবি। এটা সুধীরের একটা আনটাইটেল স্টোরি, যেটা নিয়ে আবার সুধীর বোধহয় আবার পৃথিবী নড়াবে, আবার পৃথিবী নড়াবে। সুধীরের কাছে তো তোর হাজারো খোয়াইশি আইসির পরে তো ফ্রান্স কিনে নিল, কান্স কিনে নিল। সুধীর কিন্তু কান্সে, মানে ও হেঁটে যাওয়া মানে লোকে জানে এটা সুধীর মিশ্র। সিনেমার পণ্ডিতরা সবাই চেনেন ওকে। ভারতবর্ষের এবং পৃথিবীর সমস্ত ফিল্ম ফেস্টিভ্যালে সুধীরকে দেখা যায়। তো জানে বলেই সম্ভব হয়। ও আসছে শ্যুট করতে। এটা তো, এগুলো তো সত্যি খুব ভালো পজিটিভ সাইড। এখন কলকাতার বাইরের লোকরা ভরসা পাচ্ছে কলকাতায় আসতে। এখানে এলে ওই 16 জনের জায়গায় 32 জন নিতে হবে, সেই নিয়মটা নেই। তো দেয়ারফর পার্পেলকেও অ্যাকর্ডিংলি বড় হতে হবে। পার্পেলকেও আরও নতুন ফ্লোর আসছে, এরা বাংলো আসছে, পার্পেলকেও বড় হতে হবে। স্যার, আজকে মুকেশ সাবরার টিম যে ছবির জন্য শুটিং করতে এখানে এসেছেন, সেই ব্যাপারটা যদি একটু বলেন। সেটা সুধীরের ছবি,
সুধীর ডিরেক্টর, আমার ধারণা অনুভব বোধহয় ওয়ান অফ দ্য প্রডিউসার্স। আর সুধীর কিছু করলে আমি সঙ্গে থাকি, এটা নিয়ম। তো আমি আছি বেঙ্গলে, আর আমার খানিকটা আমার ইচ্ছেতেই বলতে পারিস বা আমার আগ্রহে বলতে পারিস, সুধীর হ্যাজ এগ্রিড টু শুট ইট ইন বেঙ্গল। ওরাও কিন্তু মনে মনে এখন চাইছে নতুন বাংলাকে দেখতে। বেঙ্গলে যে পসিবিলিটি আছে, আমাদের এখানে লেবার সস্তা, আমাদের এখানে পাহাড় আছে, জঙ্গল আছে, সমুদ্র আছে, সব আছে। কলকাতা শহরের মতো একটা বিদগ্ধ শহর আছে, রাইটার্স বিল্ডিং আছে, কফি হাউস আছে, কফি হাউস আছে। সুতরাং আমরা ইতিহাসকে জড়িয়ে নিয়ে আছি একেবারে। সুধীর এই সুযোগটা পেয়ে ছাড়বে না অবভিয়াসলি। দাদা, অডিশনে তো দেখলাম অনেকে দাঁড়িয়ে আছে, কিন্তু টলিউডের নতুন, আমি ঠিক চিনি না এই টলিউডটা কোথায়। টলিউড বলে কিছু আছে নাকি? বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি উঠে যাচ্ছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির টিকবার কোনো, যেখানে বাংলায় 100, 150, 200 ছবি হতো, সেখানে 35টা ছবি হয়। এই যে পণ্ডিতরা সব বিজ্ঞের মতো ঘুরে বেড়ায়, তারা তো ইন্ডাস্ট্রিটাকে জাস্টিফাই করতে পারেনি। ইন্ডাস্ট্রিটা জাস্টিফাই হয়েছে কি, বছরের পর বছর ছবির সংখ্যা কমছে, ফেলিওরের সংখ্যা কমছে, ভালো অ্যাক্টাররা বম্বে চলে যাচ্ছে, যিশু বম্বে চলে গেছে, শাশ্বত বম্বে চলে গেছে। বাংলাতেও কাজ করছে, দুজনে করছে, কিন্তু তো বম্বেটাই ওদের কনসেন্ট্রেশন, রাইট? কেন আমাদের এখানে হবে না? আমাদের এখানে হতে হবে। আমাদের তো ট্যালেন্ট আছে। আমাকে বহুদিন আগে, বহু যুগ আগে মহেশ পাঠ বলেছিল, तो लोग शर्म नहीं आता है, एक ज़माना था जब बंगाली इंडियन फिल्म इंडस्ट्री का हीरो था, सब जगह में म्यूजिक बोल, नायक बोल, डायरेक्शन बोल, ऋषिकेश मुखर्जी नो। बोले अभी सब सब जाके बोलता है हमको कुछ काम दो, हमको कुछ काम दो। ये क्या है? व्हाट इज हैपनिंग टू दी बेंगलीज? বাংলার মধ্যে আবার একটা এই নবজাগরণের সময় এসছে। সুধীর যখন বললেন যে আমি, তুই একটা এটা অর্গানাইজ কর অডিশনটা, আমরা কোথায় করবো, তুই ঠিক করে নে। সুধীর জানে আমি ঠিক করলে এখানেই ঠিক করব। এত বড় জায়গার অডিশনের জন্য জায়গা লাগে, এত বড় জায়গা পাবো কোথায় তাছাড়া। দেয়ারফর আমার একটা খুব দৃঢ় ধারণা যে বাংলা ইজ কামিং আপ এগেইন ইন ফিল্ম ইন্ডাস্ট্রি। কিন্তু দাদা, যেমন প্রচুর নতুন মুখ দেখলাম, ঠিক সেরকম কি বাংলা চলচ্চিত্র জগৎ বা ধারাবাহিকের সঙ্গে যারা যারা কাজ দেখো, এদের না আমি কাউকে কাউকে চিনি। আমি কালকে দেখলাম ওই খুব ভালো থিয়েটার করে ছেলেটি, সাগনিক। তারপরে এদের কাউকে কাউকে দেখলাম। আজকে একটি ছেলের আসার কথা, এসছে কিনা আমি জানি না। ও হলো তোমার প্রচুর হিন্দি ছবি করেছে, প্রচুর, ব্যোমকেশ বক্সি ঠকসি, হ্যানা ত্যানা, অনেক কিছু করেছে। ও আজকে আসবে। ও কালকে আমাকে ফোন করেছিল, কার থেকে আমার নাম্বার পেয়ে, দাদা আমি যাবো। আমি তো আর তোরা অডিশন দিচ্ছে, অডিশন দিয়ে নিক। আর অডিশন যারা নিচ্ছে তাদের তো এটাই কাজ, তারা জানে কাকে নিতে হবে কাকে নিতে হবে না। অলোক সান্যালকে দেখলাম আজকে আমি, অলোক এসছিল। তো আমার ধারণা একেবারে দেবজিতের মতো নায়করা আসেনি ঠিকই, আর তাদের জায়গাও নেই আমাদের এই ছবিটাতে। সুধীর যে ছবিটা করছে এটা ঐতিহাসিক ছবি, এই ছবিটাতে এদের জায়গা নেই। খুব ছোট ছোট রোল, খুব ছোট ছোট রোল। তো অনেকেই এসছে, দেবলীনা এসছে আজকে সকালে থেকে। দত্ত, হ্যাঁ, দেবলীনা দত্ত, ও তো এখন প্রচুর কাজ করছে। ও এসছে সকালে দেখলাম। ও আর রাহুলের একটা ছবিও বোধহয় বেরোচ্ছে। হ্যাঁ, ছবিওয়ালা একটা ছবি বেরোচ্ছে বলছিল আমায়। তো এটা কিন্তু একটা গুড রেসপন্স। আর আমি আই নেভার নিউ যে অডিশন দিতে 300-400 লোক এক জায়গায় চলে আসে। অ্যান্ড পার্পল ইজ ফার, মাইন্ড ইউ, পার্পল ইজ ফার। তাতে কেউ পরোয়াই করছে না। তার মানে ইন্ডাস্ট্রির প্রতি এদের আগ্রহ বেড়েছে। এই ইন্ডাস্ট্রিতে ভালো মেম্বার হওয়ার
আগ্রহটা বেড়েছে, এটা খুব ভালো দিক। তার মানে তো দাদা এটা সত্যি খুবই প্রশংসার যে দেবলীনা দিমা যারা যারা পরিচিত মুখ তাদেরও অডিশন দিয়ে এবং আরও অডিশন সবাই দেয়। কালকে দিল না আমার খুব প্রিয় একটি ছেলে, খুব প্রিয় ছেলে, জিতু কমল। আমি ওকে 5বার 6বার ফোন করেছিলাম, জিতু আয়, জিতু আয়, জিতু আয়। এসছিল তো, ও এসে ফোন করলো, আমি বললাম এর ছেলেকে পাঠালাম আমার অফিসে যে জিতুকে ওপরে নিয়ে আয়, চা খাই, তারপরে নিয়ে যাবো অডিশনে। আমি নিজেই নিয়ে যাবো ঠিক করেছিলাম। তো জিতু আমাকে মাঝ রাস্তায় ফোন করলো যে এই যে অর্ডিনারি লোকজন বসে আছে, এদের সাথে কি আমাকে অডিশনে যেতে হবে? বললো হ্যাঁ, তুই তো এক্সট্রাঅর্ডিনারি না, তুই অর্ডিনারি বাইরে কবে? আমি বম্বেতে দেখেছি আমাদেরই একটি কাজে অজয় দেবগন নিজে এসে অডিশন দিয়েছেন, আমির খান তার নিজের প্রোডাকশানে অডিশন দিয়েছেন, মানে টাইম অ্যান্ড এগেন দিয়ে থাকেন। মানে বম্বেতে কিন্তু অডিশন একটা কালচার। লাপাতা লেডিজের জন্য আমির খান হ্যাঁ, নিজে অডিশন দিয়েছেন এবং রিজেক্টেড হয়েছেন, এবং রিজেক্টেড হয়েছেন। কেমন? তো এখানকার এই চারানার নায়করা এটা বুঝে উঠলেন না এখনো। এরা এত পেকেছে যে এদেরকে বোঝাতে হবে যে রিয়েলিটি হচ্ছে অডিশনটা ইজ পার্ট অফ ইয়োর ওয়ার্ক, পার্ট অফ ইয়োর স্ট্রাগল। তোমাকে সেখান থেকে স্টার্ট করতে হবে। দাদা জিতুদা তো অত্যন্ত পরিচিত মুখ এবং তার অভিনয় যথেষ্ট প্রশংসিত, ভীষণ ভালো ছেলে, ভীষণ, এবং খুব উঁচু দরের উঁচু মানের অভিনেতা নিঃসন্দেহে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি একটা তোমার খারাপ লাগা শেয়ার করলে, তুমি তারপরে কথা বলেছিলে মানে, বা তুমি বলেছিলে যে তুমি ব্যাপারটাতে হার্ট হয়েছো বা কি হয়েছিল? না, আমি ওকে বলিনি, কারণ আমি যে দুঃখটা পেয়েছি ও তো আমায় দুঃখটা দেয়নি, আমি তো দুঃখটা জোগাড় করে পেয়েছি। আমার তো উচিত ছিল বুঝে নেওয়া যে ওই অ্যাকচুয়ালি আল পাসিনো, হয়তো আল পাসিনোও দেন অডিশন, আমি জানি না দেন কিনা। তো আমার ওকে অডিশন দিতে ডাকাটাই বোধহয় ঠিক হয়নি। আমি ভেবেছিলাম এই সিনেমাটায় একটা খুব ইম্পর্টেন্ট চরিত্র আছে, ওটা একেবারে জিতু ছাড়া কেউ পারবে না, মানে এত ভালো চরিত্র। ভেবেছিলাম জিতু এসে ওদের ক্যামেরার সামনে দাঁড়াবে, দুটো কথা বলবে। কি করছে ওরা অডিশনে? বেসিক্যালি কী করছে, গলাটা নিচ্ছে। তো অডিশনে তুমি কেরম দেখতে থাকতে ওরা ছবি দেখে বোঝে, তোমার গলাটা নিচ্ছে, তোমাকে দিয়ে কথা বলাচ্ছে। সেইটা করতে গিয়ে যদি কারোর ইগো হার্ট হয়, সেটা করতে গিয়ে কারোর যদি মনে হয় তার ভ্যানিটিতে লাগলো, তাহলে সে কাকে দুঃখ দিল না দিল তাতে তার কিচ্ছু এসে যায় না। তবে জিতুকে আমি এটা এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম অনেক স্পোর্টিং হবে। হি ইজ নট স্পোর্টিং, আই ক্যান টেল। দাদা এবার আসি মুকেশ ছাবড়ার এই পুরো অডিশন প্রসিডিওরটাতে। এতগুলো মানুষজন এসেছে এবং তা কি ঠিক অফার করা হচ্ছে সিনেমাটাতে, বা কিভাবে ডাকা হয়েছিল? আমি জানি না, এতে অনেক রকম ঐতিহাসিক চরিত্র আছে। আচ্ছা, তো এরা দেখে নিচ্ছে, মুকেশের টিম, তারা কথা বলছে, তারা ভয়েস শুনছে, ভয়েস রেকর্ড করছে, ছবি তুলছে, ছবি রেকর্ড করছে, একটু আধটু মুভমেন্ট করাচ্ছে। এবং এবার এরা বম্বে ফিরে গিয়ে এরা ডিসাইড করবে যে কে কোন চরিত্রে সেটেল হলো, তাকে হয়তো স্ক্রিপ্ট পাঠাবে, তারপরে তারা স্ক্রিপ্টটা নিয়ে একটা সেলফ অডিশন পাঠাবে ওদেরকে। মুকেশ পারফেক্ট করবে, যতটাই করবে পারফেক্ট করবে, ও এটা জানে, ও এটা জাদুটা জানে। বেশ। তো দাদা এই অডিশন তো আজকে এখানে হচ্ছে বলে তোমার সঙ্গে এই আড্ডাটা হচ্ছে, তো এই অডিশনের মানে রেজাল্টটাও নিশ্চয়ই খুব তাড়াতাড়ি বেরোবে। তো আর যদি বলো, যদি একদম শেষ করতে হয় আজকের ইন্টারভিউটা, সেটা হলো পার্পল নিয়ে তোমার নেক্সট কি স্বপ্ন? কারণ তুমি বলছো যেখানে প্রচুর বিজনেস। দেখ, আমার তো একটা সময় ইচ্ছে ছিল এখানে ফিল্ম স্কুল করব, সেটা আর করতে পারিনি। এখন বুড়ো হয়ে গেছি, আর পারবো বলে মনেও হয় না। তো পার্পল অ্যাজ আ স্টুডিও ইনফ্রাস্ট্রাকচার আরও বড় হবে। এখন তোরা যা দেখিস লোকে প্রশংসা করে, তার ডবল হবে ইন নেক্সট 2 years। বেশ, তাহলে সেই আশাতেই আমরা থাকলাম যে এরপর যখন পার্পল মুভি টাউনে আসবো, বা কয়েক বছর পর যখন এখানেই আসবো, তখন আমরা আরও বড় পার্পলকে দেখবো, পার্পলকে আরও ম্যাচিওর দেখবো, এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরতে হলে আমাদেরকেও পৌঁছে যেতে হবে এখানে। তাই চোখ থাকুক টলি টাইমে।